পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না এই মুহূর্তে যাদের ভিতরে টেনশন নাই, যারা হতাশামুক্ত নয়, যারা বিপদগ্রস্ত নয়, যাদের দোয়া করলেই দোয়া কবুল হয়, এমন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। তাহলে এমন কোন আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন? এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনার টেনশন দূরীভূত করে দিবেন? এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে হতাশামুক্ত করে দেবেন? অন্যতম একটি আমল হচ্ছে, সেটা হচ্ছে ইস্তিগফার পাঠ করা। আপনি যদি অধিক হারে বেশি বেশি করে যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্টম ইস্তিগফারটা যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5টি গুণে আল্লাহ তাআলা আপনাকে গুণান্বিত করবেন, 5টি সম্মান আল্লাহ তাআলা আপনাকে বর্ধিত করবেন, 5টি মর্যাদার আসন আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, কেউ যদি বেশি বেশি করে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার টেনশন মুক্ত করে দেবেন। আমরা আজকে সবাই টেনশন করি, সবার ভিতরে টেনশন, এই কাজ করতে পারি না, ওই কাজ করতে পারি না, কত টেনশন আমাদের ভিতরে থাকে। আল্লাহ তাআলা বেশি বেশি করে আপনি ইস্তিগফার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার টেনশন মুক্ত করে দেবেন। দ্বিতীয় নাম্বার, আজকে আমরা সবাই হতাশাগ্রস্ত। কত হতাশা আমাদের জীবনে রয়েছে, আপনি একটু চিন্তাও করতে পারবেন না। আপনি যদি হতাশা মুক্ত হতে চান, হতাশার গ্লানি আপনি দূরীভূত করতে চান, আপনার বেশি বেশি করে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আপনার হতাশাকে মুক্ত করে দেবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি ইস্তিগফার আপনি পাঠ করেন, আপনাদের কত বিপদ রয়েছে, সামনে পিছনে ডানে বামে শত সহস্র বিপদ আমাদের। আজকে আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, সব সময় সর্বদাই বিপদ। আল্লাহ তাআলা অধিক হারে ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ মুক্ত করে দেবেন। চতুর্থ নাম্বার হচ্ছে, যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাকে উন্মুক্ত করে দেবেন, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অন্যতম আমল হচ্ছে ইস্তিগফার, আল্লাহ তাআলা আপনার রিজিককে বর্ধিত করে দেবেন। পঞ্চম নাম্বার হচ্ছে, বেশি বেশি যদি ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আমরা অনেক সময় দেখা যায় দোয়া করে দোয়া কবুল হয় না, ওই যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নেই, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারেন না, আল্লাহ তাআলার কাছের মানুষ হতে পারেন না, এই জন্য আপনার দোয়া কবুল হয় না। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে, সে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় হয়, আর আল্লাহ তাআলার প্রিয় যখন হয়ে যাবেন তখনই আপনার দোয়া কবুল। তাহলে আমরা জানলাম, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা আপনাকে 5টি গুণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা 5টি টেনশন আল্লাহ তাআলা আপনাকে দূরীভূত করে দেবেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তিগফার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।